সবাইকে বলি শুভ বিজয়া, কারণ বিজয়ার পরে এই প্রথম তোমাদের কাছে আসা। সবাইকে অনেক অনেক শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে একটা সব সময় যে শাড়ি দরকার লাগে সেরকম ধরনের একটা এপিসোড করব, যেটা কিন্তু একদম রাজস্থানী কটন শাড়ি, যেটা আমাদের সারা বছর দরকার লাগে, সব অনুষ্ঠানে লাগে। এটা হচ্ছে শাড়িটা দেখিয়ে দিই। এখানে কোনো কালো না, কোনো কালো নেই, হলুদ আর মেরুন, একটা ভীষণ সুন্দর দেখতে, পুরোটা এভাবে যাচ্ছে। এবার এটার আঁচলটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের পোরশন, এটা হচ্ছে আঁচলের পোরশন, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোরশন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। ব্লাউজ পিস কিন্তু এখানে রানিং এই আছে, শুধু নিচের দিকটায় দেখো বর্ডার নেই, এইটা হচ্ছে স্লিভস এর বর্ডার। এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখান থেকে শাড়ির ব্লাউজ পিসটা কাটার জায়গা করা আছে। এটা পুরোটা এইভাবে যাচ্ছে, কোনো কিন্তু লাইনিং লাগবে না, উইদাউট লাইনিং কিন্তু ব্লাউজ পিস হবে। দাম কত? 1300, 1300। এবার আমি আরেকটা দেখাই। এটা হচ্ছে আরেকটা দেখাই লালের উপরে, যেটা লালের উপরে আছে, একদম খড়িমাটি কালার দিয়ে বর্ডারটা করা আছে। সবসময় পরার শাড়ি, কিন্তু খুব সুন্দর লাগে পরলে, সকলকেই খুব ভালো লাগবে দেখতে। এই শাড়ির সবসময় সবাই চেয়ে থাকেন, এক একজন মানে কি বলবো, অনেকেই 4-5টা করে নিয়ে নেন। পুজোর সময় তো নিয়েছেনই, কারণ এটা খুব কাজে লাগে, খুব কাজের শাড়ি। এটা হচ্ছে আঁচলের পোরশন, আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোরশন। প্রত্যেকটা শাড়ির সেম দাম, যদি দাম বলতে ভুলেও যাই, প্রত্যেকটা শাড়ির কিন্তু সেম দাম। এইটা হচ্ছে গোটা শাড়িটা দেখালাম, এটাও কিন্তু 1300। আজকে সব শাড়ি এক রেঞ্জের দেখাচ্ছি, শুধু তোমরা কালারটা চয়েস করে নিয়ে নিও। এটা একটা পিঙ্কে দেখাচ্ছি, এটা একদম পিঙ্কে। এখানেও কিন্তু আমি কিন্তু কোনো কালো টাচ দেখছি না, সবটাই পিঙ্ক অ্যান্ড ব্রাউনের মধ্যে আছে। পুরোটা একদম ফুল 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 হয়ে আছে, ভীষণ সুন্দর দেখতে। আর খুব দরকারের শাড়ি, খুব দরকার। যাদের রোজ শাড়ি পরতে হয় তাদের জন্য কিন্তু এই শাড়ি ভীষণ ভীষণ কাজে লাগে। আর কতটা আরাম আমি নিজেও পরে বুঝতে পারছি। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোরশন। আমি নিজেও কিন্তু সেম শাড়ি পরে আছি, কারণ আমার এত আরাম লাগে পরতে, সারাদিন কাজ করতে গেলে কিন্তু এই শাড়ির তুলনা হয় না। দেখালাম পিঙ্কের মধ্যে, এবার দেখাচ্ছি একটা গ্রিনের মধ্যে। এবার দেখাচ্ছি একটা গ্রিন, দুটোই কিন্তু গ্রিনের টাচ। এখানে ব্ল্যাক আছে, একটু দেখে নিলাম, এটা কি ব্ল্যাক? হ্যাঁ, এটা ব্ল্যাক। এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ করা আছে। ফার্স্ট পার্টটা এরকম ফ্লোরাল হবে, এখানে একটা গ্রিনের পট্টি আছে, পট্টি বর্ডার প্রিন্ট করা হয়েছে। আর বাকি রেস্ট হাফটা কেমন হবে একটু তোমাদেরকে প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে শাড়িটা হবে, এইটা হচ্ছে গোটা শাড়িটা এরকম হবে। ফার্স্ট হাফটা ফ্লোরাল, সেকেন্ড হাফটা জিওমেট্রিক্যাল, দুটো দিয়ে কিন্তু একটা শাড়ি সুন্দর দেখতে হবে। সুতির শাড়ি হলেও কিন্তু পরতে খুব ভাল লাগবে। এই পোলকা ডটসটা হচ্ছে ব্লাউজ পিস, পোলকা ডটসটা। এটা হচ্ছে এই যে শাড়ির রেস্ট হাফটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তাহলে কতটা সুন্দর লাগবে দেখতে। 1300। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে গ্রিন দিয়ে। সব কটা শাড়ি আমরা সবাই পরতে পারবো, রোজ বেরোবো, তাই রোজ পরার জন্য কিন্তু এরকম শাড়িরই বেশি দরকার, কারণ সব সিজনের জন্য রাজস্থানী কটন কিন্তু বেস্ট। এটা দেখো জিওমেট্রিক্যাল প্যাটার্ন করা আছে। এটা হচ্ছে আঁচলের পোরশন, এটা হচ্ছে আঁচলের পোরশন, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোরশন। আর এটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে, পুরোটা এইভাবে যাচ্ছে। 1300। আমি আজকে অনেকগুলো কালার অপশন দিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা পছন্দ। এটা আরেকটা দেখাই, হালকা একটা মভিশ টোন, খুবই হালকা। এইটা হচ্ছে
শাড়িটার পুরোটা দেখাচ্ছি, অল ওভার সেম প্রিন্ট, তাই এটা কুচি আঁচল বা হাফ অ্যান্ড হাফ কিচ্ছু নেই, এটা পুরোটাই একই রকম ভাবে যাচ্ছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে, পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটাই এইভাবে 1300। এবার একটা আমাদের সব সময় যেটা পছন্দ থাকে, বেজ আর মেরুন আর ব্ল্যাক বর্ডার। এটা কিন্তু মেরুন, রাস্টি মেরুন, মানে যারা একদম লাল পরবে না, একদম মনস্থির করে রেখেছো, তাদের জন্য কিন্তু এটা অনায়াসে পরতে পারবে। এটা কিন্তু লাল নয়, একটা রাস্টি মেরুন কালার। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা কিন্তু অনায়াসে পরতে পারবে, কোনো স্টার্চ নেই কাপড়ে। যা যা শাড়ি দেখালাম, কোনো শাড়িতে কিন্তু কোনো স্টার্চ নেই। সো সবাই পরতে পারবে, সিনিয়র টু জুনিয়র প্রত্যেকে পরতে পারবে। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই 1300। এবার এটার আরেকটা দেখাই, এটা যখন রাস্টিতে দেখালাম, এবার একটা ব্ল্যাকে দেখাই। এবার একটা ব্ল্যাকে কোরার মধ্যেই দেখাচ্ছি, এটা কোরার মধ্যেই ব্ল্যাকে দেখাচ্ছি। এটা পুরোটা এইভাবে যাচ্ছে, পুরোটা এইভাবে কোরা অ্যান্ড ব্ল্যাকেতে সবাই পরতে পারবে। সাথে একটা হলুদের টাচ আছে এখানে আঁচলটাতে, এটা একটু আঁচলটা এরকম ভাবে দেখিয়ে দিই, এটা আঁচল গেল। আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা ব্লাউজের পোর্শন। আর এটা হচ্ছে পুরোটা শাড়িটা একবারটি এইভাবে দেখিয়ে দিই। আর শাড়িটা একটা বার বলবো, যে কোনোদিনও পরেনি অবন্তিকাজের এই শাড়ি, আমি বলবো একটা জাস্ট পরে দেখো, তোমার কোয়ালিটিটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তোমারও একটা ভরসা হবে আমাদের উপরে, আর আমাদেরও একটা বন্ধু বাড়বে। তাই একবারটি পরে দেখো। এটা একটু ব্রাইট কম্বিনেশন দেখাচ্ছি, হলুদ, পিঙ্ক আর সবুজে একটু ব্রাইট কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এটা ব্লাউজ, এখানে কিন্তু লাইনিং লাগবে না। এইগুলোতে লাইনিং খুব একটা দিও না, কারণ দিলে ব্লাউজটা ভারী হয়ে যাবে আর সামারে পরতে পারবে না। তাই আমার মনে হয় টেলার বললেও এটা দেবে না। এবার দেখাই রেড অ্যান্ড ব্ল্যাকে। এটা হচ্ছে আর একটা সুন্দর শাড়ি দেখাই। সব সময়ের জন্য এই ধরনের শাড়িগুলো আমাদের দরকার লাগে। হয়তো দেখে মনে হবে খুব একটা কিছু ব্রাইট তো নয়, একদমই সত্যি কথা, খুব একটা ব্রাইট কিছু নয়, কিন্তু ওই যে বললাম অনেক কিছু সুন্দর লাগবে পরার পরে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে পুরো গোটা শাড়িটা, আমি একবারটি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো শাড়িটা। আর এবার দেখাই আরেকটা সবুজ রঙের মধ্যে। এটা একটু পাটটা ছোট, কিন্তু ওপরে একটা প্রিন্ট করা আছে, যেটা শাড়িটাকে আরো একটু সুন্দর বানিয়েছে। বর্ডার কিন্তু ছোট বর্ডার, দেখো এখানেও কিন্তু বর্ডারটা ছোট বর্ডার। এই জায়গায় কিন্তু এই শুধু এটা প্রিন্ট দিয়ে একটু সাজানো হয়েছে। সবুজ রং, সবুজে সবুজে থাকো, রঙিন থাকো। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। আর এটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিসের পোর্শন। আর গোটা শাড়িটাই কিন্তু এইভাবে যাচ্ছে ব্লকটা। একদম বাড়িতে ওয়াশ করবে, সেপারেটলি ফার্স্ট টাইম ওয়াশ করো, তার পরের বার থেকে শাড়িটা আমার মনে হয় সেপারেটলি ওয়াশ করাই সবসময়ই ভালো, কারণ শাড়িটা সকলের সাথে ওয়াশ করলে ঠিক ভালো লাগবে না। নিজের শাড়ি আর নিজে হাতে, মেশিন ওয়াশ অ্যাপ্লিকেবল নয়। এটা একটা দুটো ব্লুতে দেখাচ্ছি, একটা তুতে, হ্যাঁ, আর একটা তার সাথে ডার্ক ব্লু। এই দুটো ব্লুতে এটা প্রিন্টটা করা হয়েছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। এখানে ব্লাউজটা কিন্তু প্লেন, যেহেতু টাই ডাই হয়েছে তাই ব্লাউজটা কিন্তু প্লেন। দাম কিন্তু প্রত্যেকটারই সেম, 1300। এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে গেল। এটা একটা ছোট্ট এপিসোড তোমাদের কাছে, কারণ পুজো চলে গেছে। পুজো চলে গেলেও কিন্তু আরেকটা পুজো শুরু হয়, কারণ পুজো চলে যাওয়া মানে সব শেষ নয়। নতুন বছরের জন্য, নতুন আগামী বছর পুজোর জন্য প্রস্তুতি আমাদের শুরু হয়।
আর তোমাদেরও শুরু হয়, কারণ তোমাদের কাছ থেকে নানান রকম রিকোয়েস্ট আসতে থাকে যে এবার কিন্তু এটা নেব, এবার কিন্তু ওইটা করব। এইরকম নানান রকম আদান প্রদান আমাদের চলতেই থাকবে। এই ভালোবাসাটুকু নিয়েই কিন্তু অবন্তিকা এগিয়ে যাবে আগামী বছরও। তাই তোমাদের কাছে সকলকে আবার শুভ বিজয়া বলে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন ঠিক সময়ে ঠিক টাইমে আবার চলে আসবো।